আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ফিজিক্স ক্লাসরুমের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এখানে আ আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করা হবে। আমি মোহাম্মদ মুত্তাকিল ইসলাম তোমাদের সাথে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। আমরা এখানে দুটা গোল গোল জিনিস দেখতে পাচ্ছ। এটার মধ্যে এটাকে সূর্য বা সান, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে আর্থ। এখন দেখো, আমরা জানি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, অর্থাৎ এইভাবে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এইভাবে ঘুরে। তাহলে তুমি যখন একটা চেয়ারে স্থিরভাবে বসে থাকো, তখন কিন্তু তুমি নিজেকে স্থিরই মনে করো। আসলে যখন পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে, তখন কিন্তু পৃথিবী গতিশীল। তুমি পৃথিবীতে থাকো, সেই হিসাবে তুমিও কিন্তু গতিশীল। কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় আমরা কিন্তু আমাদের গতিটা বুঝতে পারি না। আমরা আসলে মূলত মহাবিশ্বের সকল কিছুই গতিশীল। আমরা ক্লাস 9-10-এ এই স্থির এবং আপেক্ষিকভাবে স্থির এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, বা আমরা এগুলো জেনে আসছি। এখন আমরা যে এই পৃথিবীতে রয়েছি, যখন এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন আমরাও কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছি। অর্থাৎ পৃথিবীর সমান বেগে আমরাও কিন্তু গতিশীল। কিন্তু পৃথিবীতে থাকি যখন, তখন কিন্তু আমরা নিজেদেরকে ঠিকই স্থির দেখি, কারণ এখানে আমরা আপেক্ষিকভাবে নিজেদেরকে স্থির দেখি। তাহলে আমরা আপেক্ষিকভাবে কীভাবে স্থির বা কীভাবে গতিশীল, এগুলো তো আমরা জানি। কিন্তু এখন আমরা ইন্টারমিডিয়েটে আর কি আপেক্ষিক বেগ এই রিলেটেড কিছু হিসাব নিকাশ দেখব। সেই জন্য আমরা প্রথমে দুটা গাড়ি, দেখো এখানে দুটা গাড়ি রয়েছে। এটা হচ্ছে কার 1, এটা হচ্ছে 1 নম্বর গাড়ি, এটা হচ্ছে 2 নম্বর গাড়ি। এখানে তোমাদের মুসা ভাইয়া দাঁড়িয়ে আছে। এইখান থেকে যদি এই গাড়ির প্রথম গাড়ির বেগ যদি 0 মিটার/সেকেন্ড, দ্বিতীয় গাড়ির বেগ এটাও 0 মিটার/সেকেন্ড। এখন তোমাদের মুসা ভাইয়া এখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সে যখন এই গাড়ির দিকে তাকাবে, তখনও গাড়িটাকে স্থির দেখবে, এই গাড়ির দিকে তাকাবে, তখনও গাড়িটাকে স্থির দেখবে। কিন্তু হঠাৎ করে তুমি যদি প্রথম গাড়িটিকে 5 মিটার/সেকেন্ড 5 মিটার/সেকেন্ড বেগে চালাতে শুরু করো, তাহলে এখানে দাঁড়িয়ে থাকা তোমাদের মুসা ভাইয়া কিন্তু তোমাকে এখান থেকে 5 মিটার/সেকেন্ড বেগে এই দিকে চলতে দেখবে। আবার এইখানে যদি তুমি এই গাড়িটিতে বসে এখানে 3 মিটার/সেকেন্ড 3 মিটার/সেকেন্ড বেগে চালাতে শুরু করো, তাহলে এখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা মুসা ভাইয়া কিন্তু তোমাকে এই গাড়িটিকে 3 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে যেতে দেখবে। মূলত এখানে কিন্তু তিনজনই পৃথিবীতে আছে। তাহলে আমরা কিন্তু প্রকৃতভাবে তিনজনই গতিশীল, কিন্তু আমরা এখানে সেটা বিবেচনা করব না। এখানে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে মুসা ভাইয়ের অবস্থানকে আমরা স্থির ধরে নিলাম আপেক্ষিকভাবে, অর্থাৎ মুসা ভাইকে আমরা এখানে প্রসঙ্গ কাঠামো ধরে এইখানে বেগ হিসাব নিকাশ করছি। তাহলে মুসা ভাইকে যদি স্থির ধরি, এখানে ভাইয়ার বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। 0 মিটার/সেকেন্ড হলে ভাইয়ার সাপেক্ষে এই বস্তুটার বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, এই বস্তুটার বেগ হচ্ছে 3 মিটার/সেকেন্ড। কিন্তু ধরো তোমরা দুই বন্ধু দুই গাড়িতে বসে চলতেছ, তাহলে একজন কিন্তু 5 মিটার/সেকেন্ড বেগে চলছে, আরেকজন 3 মিটার/সেকেন্ড বেগে চলছে। তাহলে তুমি যখন 5 মিটার/সেকেন্ড অর্থাৎ এই গাড়িতে বসে যখন তোমার অন্য বন্ধুকে, অর্থাৎ 2 নাম্বার গাড়িতে বসে থাকা তোমার বন্ধুকে দেখবে, তখন কিন্তু তুমি ওকে গতিশীল দেখবে। যখন এখানে বসে যখন তোমার এই বন্ধুকে দেখবে, তখন তুমি ওকে কিন্তু তোমার থেকে আস্তে চলতে দেখবে। অর্থাৎ এইখানে তুমি কিন্তু ওর থেকে দ্রুত চলবে, ও কিন্তু তোমার থেকে একটু আস্তে চলবে। তাহলে কিন্তু এইখানে আমরা বোঝানোর জন্য দুইটা গাড়ির বেগকে সমান ধরে নিয়ে যাচ্ছ। তুমি আর তোমার বন্ধু আর কি পাশাপাশি যাচ্ছ, দুজনে কথা বলতে বলতে। এখানে দুইজনের বেগকে আমরা 5 মিটার/সেকেন্ড ধরে নিই। v = 5 মিটার/সেকেন্ড। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু
এই দুজন দুইটি গাড়িতে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তাহলে তোমাদের বলো তো, তোমাদের এখান থেকে তোমাদের মুসা ভাইয়া তোমারকেও 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলতে দেখবে, তোমার বন্ধুকেও কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলতে দেখবে। কিন্তু তুমি আর তোমার বন্ধু যখন পাশাপাশি যাচ্ছ এদিকে, তখন তুমি যখন তোমার বন্ধুর দিকে এদিকে তাকাবে, তোমার বন্ধুর গাড়ির দিকে তাকাবে, তখন তুমি তোমার বন্ধুকে কিন্তু স্থির দেখবে। কারণ তোমরা দুজনেই সমান বেগে যাচ্ছ। আসলে কিন্তু তোমরা স্থির না, তোমরা দুজনেই কিন্তু গতিশীল, কিন্তু তোমরা নিজেদেরকে স্থির দেখবে। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। অর্থাৎ বেগকে আমরা বিভিন্নভাবেই বিভিন্ন জায়গা থেকে হিসাব করতে পারি বা দেখতে পারি। তুমি যে অবস্থান থেকে বেগকে দেখছো তার উপর নির্ভর করবে আসলে বেগটা কীরকম হবে। এটাই মূলত আপেক্ষিক বেগ। আশা করি সবাই বুঝতে পেরেছ। সামনের ভিডিওতে কীভাবে আপেক্ষিক বেগ হিসাব করতে হয় বা আপেক্ষিক বেগ বের করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।